সকাল 8:30 মানে হাওয়া কেমন নিয়ে আমি পিঙ্কি আপনাদের সঙ্গে চলে এসেছি এবং আজকে সকালবেলা আকাশের মুখ ভার, কিন্তু কিছুক্ষণ পর বোঝা যাবে আদপে বাঙালির মুখে হাসি ফুটলো কিনা। কারণ বাজেট পেশ হওয়ার পর আদপে মধ্যবিত্তের পকেটে হাসি ফুটলো কিনা কিংবা মুখে হাসি ফুটলো কিনা। তার কারণ যে মূল্যবৃদ্ধি বাড়ছে তার প্রেক্ষিতে বলা যেতে পারে এই বছরের বাজেট বা 24-25-এর বাজেটের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ এবং অবশ্যই বাঙালি তো বটেই। তার কারণ বাজারে গেলে মূল্যবৃদ্ধি এবং সোনার বাজারে তো হাত দেওয়াই যাচ্ছে না। সেই জায়গায় গিয়ে কিছুটা কি বাঙালির পকেটে কিছুটা হলেও কি স্বস্তি আসবে, এই প্রশ্ন নিয়ে থাকবো। আমরা রবীন্দ্র সরোবর থেকে রয়েছি এবং রবীন্দ্র সরোবরে প্রত্যেক দিন যারা মর্নিং ওয়াক করতে আসেন তারাই হচ্ছে একদম প্রচুর মানুষ, যাদের সঙ্গে একটু কথা বলবো। আমি তার আগে একটু যারা বসে রয়েছেন, দাদা বাজেট দেখেন কোনোভাবে? ইন্টারেস্টেড নেই, একদমই ইন্টারেস্টেড বাজেটে। আমি একটু আরো কথা বলার চেষ্টা করব। পাশাপাশি যেটা জানাচ্ছিলাম যে 24-25-এর বাজেট, একদিকে জিডিপি 6.3 থেকে 6.8-এর মাঝামাঝি থাকতে পারে বলে একটা আভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, কিন্তু তার মধ্যে এই 25-26-এর যে বাজেট থাকছে সেই বাজেটে বহু মানুষ যারা চোখ রাখেন আজ টিভির পর্দায় যে রেলের জন্য বরাদ্দ কত আসছে, কিংবা নতুন কোনো ট্রেন বাংলা থেকে যাচ্ছে কিনা, ভ্যাকেশন থেকে শুরু করে যারা ভ্যাকেশন ট্রেনগুলোর দিকে নজর রাখেন তাদের নজর থাকে। সম্ভবত আজকে যে দালাল স্ট্রিট বলে জানা থাকে, সেই দালাল স্ট্রিটে আজকে শনিবারের বাজার আজকে খুলবে কিনা সেটা সম্বন্ধে একটা জানা যাচ্ছে। তবে হ্যাঁ, একটা বিষয় সত্যি কথা যে বাজেট নিয়ে অনেকেই কিন্তু ইন্টারেস্টেড থাকেন যে বাজেটে কি আসতে পারে বা কি আসতে চলেছে। আমি একটু কথা বলবো যারা এখানে হাঁটছেন বা আসছেন তাদের নিয়ে। দাদা, কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে মর্নিং ওয়াক করতে আসেন? আমি নর্মালি থাকি ফুলবাগানে, আমার ছেলের সাউথ পয়েন্টে পড়ে। ওই শনিবার করে স্যাটারডে করে স্কুল থাকে বলে আমি সকালে এখানে চলে আসি। বাঙালি মানে একটু বাজেটের দিকে একটু চোখ থাকেই, কারণ যে পরিমাণে বাজারে দাম বাড়ছে, সোনার উপরে হাত দেওয়া যাচ্ছে না, ট্রেনে বিভিন্ন জায়গায় দাম বাড়ছে, একটু মনে হচ্ছে এইবারে বাজেটটা একটু পকেট ফ্রেন্ডলি হয় বা কি কি জিনিস একটু কমলে ভালো হয়। বাজেট থেকে কোনো এক্সপেকটেশন নেই। কেন? একদম বাজেট থেকে কোনো এক্সপেকটেশন নেই, উনি একদম বলে দিচ্ছে বাজেট থেকে কোনো রকম এক্সপেকটেশন নেই। আরো যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা ব্যস্ত নাকি? মর্নিং ওয়াক করতে এসেছেন? হ্যাঁ, মর্নিং ওয়াক করে। বাজেট দেখেন? হ্যাঁ, দেখি না কেন। একজন দাদা বলেই দিলেন কোনো এক্সপেকটেশন নেই। আপনার এক্সপেকটেশন? এক্সপেকটেশন ছাড়া বাঁচবো কিভাবে? এক্সপেকটেশন প্রতিদিন বাড়ছে বলে না বেঁচে আছি আমরা। তো এবারও থাকবে যে মধ্যবিত্তের জন্য ট্যাক্সেশনে আমরা কি ছাড় পাই। সব প্রতিবারই তো ওয়েট করেছি, লাস্ট 2 বছরে তো হতাশ। এবার দেখি ট্যাক্সের স্ল্যাব কিরকম হবে মনে করছেন? কারণ গত বছরে কিছুটা স্বস্তি দিলেও আরো খানিকটা কমলে যেন বাঙালি একটুখানি স্বস্তি পায়। ব্যাপারটা কি হয়, আমাদের তো সবসময় থাকে কতটা বাড়বে, কতটা স্বস্তি পাবো। কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে আর যে জায়গায় মধ্যবিত্তের উপরে করের বোঝা চাপছে, তো সেটাকে যদি ফিনান্স মিনিস্টার যদি ব্যাপারটাকে না দেখে তাহলে আমাদের প্রেশার আরো বেড়ে যাবে ডে বাই ডে। এটা বাংলার জন্য আমি জিজ্ঞেস করছি, সোনা এখন স্পেশালি যখন এই সোনা নিয়ে কথা চলছে, সোনার যা দাম এই মুহূর্তে, কারণ গতবার দেখেছিলাম মোবাইল থেকে শুরু করে একাধিক দ্রব্যের সামগ্রীর দাম কমলেও সোনা সেইভাবে কমেনি। এই বছর একটু সোনা থেকে এক্সপেকটেশন রাখছেন আপনারা? বাঙালির তো কি সোনা একটা মানে কি বলবো ধন হিসাবে রাখার চেষ্টা করে, অ্যাসেট হিসাবে রাখার চেষ্টা করে। তো সেখানে এরপরে কি হবে না, সোনা দেখলেই হয়ে যাবে, দেখলেই মনে হবে যেটা অ্যাসেট আছে, ও আর কেনা যাবে না। মনে হবে যে না দেখেছি তো ঠিক আছে, ওটাই আমার অ্যাসেট, আমার চোখ দেখে নিয়েছে, দ্যাট শুড বি অ্যাসেট। ওটাকে আর কেনা যাবে না, কারণ যেইভাবে প্রাইস বাড়ছে সেটাকে আর বাঙালি মধ্যবিত্ত বা বাঙালি সমাজ এটাকে আর সোনাটাকে আর ওই বিয়েতে বা যৌতুক হিসেবে আর দিতে পারবে না। ওটা আস্তে আস্তে না মানে দুর্লভ জায়গায় চলে যাবে, যে দেখলাম মানে ঠিক আছে হয়ে গেছে আমার। বাঙালি এখনো তাও আশায় রয়েছে যে একটু হলেও। আশায় তো বাঁচতেই হবে, আশা ছাড়া বাঁচবে কিভাবে? প্রতিটা দিনই তো আশা, সকালবেলা ঘুম থেকে উঠছি কোনো না কোনো আশার জন্য। ঘুরতে যাওয়া হয় পরিবারকে নিয়ে, কারণ নতুন কোনো ট্রেন দিলে, নতুন কোনো বাংলা থেকে যদি ট্রেন যায়, দূরপাল্লার ট্রেন বলুন কিংবা লোকাল ট্রেন, তাহলে তো সুবিধা হয়। দেখুন, যাই বাংলার জন্য যাই পাওয়া যাবে সেটা তো বাংলার জন্য একটা পজিটিভ ব্যাপার। তো সেটা সবসময় এক্সপেকটেশন থাকবে যে হ্যাঁ বাংলা যেন কিছু পায়, যেহেতু আমরা বাঙালি, বাংলায় থাকি, সবাই থাকি এবং বাঙালি তো ভ্রমণ প্রিয়।
তো সেখানে সবসময় একটা আশা থাকবে যে হ্যাঁ বাংলা যেন একটা ট্রেন পায়, বাংলা যেন একটা হসপিটাল পায়, বাংলা যেন একটা এইমস পায়, এই আশাটা প্লাসের আশা সবসময় থাকবে আমাদের মধ্যে। কি ভালো উনি বললেন। সত্যি তো বাংলা একটা এইমস চাই, বাংলা একটা হাসপাতাল চাই, একটা ভালো হাসপাতাল, কিংবা শুধু তাই কেন প্রত্যেকটা জায়গায় যদি বাজেট ভালো করে করা হয় তাহলে হয়তো বাঙালি মধ্যবিত্ত হোক কিংবা উচ্চবিত্ত প্রত্যেকের সাথে লাভ হবে, এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে। দাদা কোথা থেকে আসেন, কোথা থেকে মর্নিং ওয়াক করতে আসেন? কালীগঞ্জ থেকে। বাজেট দেখবেন নাকি আজকে? না, আমি বাজার কোনো ইন্টারেস্টেড না। বাজার করতে যান? বাজার কি বলছেন? বাজার মানে বাজার করতে যান তো? দাম কিরকম বাড়ছে বাজারে? দাম তো অনেক বেড়ে যাচ্ছে। সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে। সোনা লাস্ট কবে কিনেছেন? সোনা লাস্ট আমি কোন সোনা কিনিনি। হ্যাঁ, মানে এইগুলোতেও তো একটু কমা উচিত মনে হয়। হ্যাঁ, এগুলোতে তো একটু কমা উচিত মনে হয় এবারে বাজারে একটু মূল্য বৃদ্ধি, মানে যে পরিমাণ দাম বেড়েছে সেই জায়গায় একটু কমবে মনে হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই কমবে। বেশ আমি আরো মানুষের সঙ্গে কথা বলবো। তবে সকালবেলা আমি দেখতে পাচ্ছি অনেকে গান বাজনাও করছেন সামনে দাঁড়িয়ে, অনেকে। তবে একটা বিষয় সত্যি কথা, আমি দেখতে পাচ্ছি কয়েকজন একটু গান বাজনাও করছেন। তবে আজকের বাজেটের পাশাপাশি একটু ওই দিকেও নজর রাখবো যারা গান বাজনা করছেন। আমি হঠাৎই চলে এসেছি, একটু বসবো। আপনার প্রত্যেকদিন এসে গান বাজনা করেন? না, আমি অ্যাকচুয়ালি আমার মেয়ে কমলা গার্লসে পড়ে, তাকে ছেড়ে দিয়ে এখানে একটু টাইম পাস গান হচ্ছে, আমি এখানে বসে আছি। আর মানে উনিও হচ্ছে না, মানে উনি হয়তো রোজ গান গায়, আমি এখানে রোজ একটু মর্নিং ওয়াক আর একটু হাঁটা, একটু গান শোনা হয়। ভাবছিলাম একটু বাজেট নিয়ে কথা বলবো, কিন্তু আপনাদের অ্যাটমসফিয়ারটা দেখে আমাদের বাজেট নিয়ে কথা বলতে ইচ্ছে করবে, একটু গান শুনবো তারপর আসবো। থ্যাংক ইউ। শরীরের পাশাপাশি মনটাও ভালো থাকে। হ্যাঁ, একদম। কজন আসেন আপনারা মোটামুটি এখানে? আমরা আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কা আর আমি দুজনে বসে এখানে আড্ডা দেওয়া। আসবো? কথা বলা যাবে? গানের মাঝে তো ডিস্টার্ব করতে ইচ্ছা করছে না, কিন্তু থামাতেই হচ্ছে একটু। প্রত্যেকদিন আসেন নাকি? প্রায় স্যাটারডে সানডে করে আসি। আমি দেখতে পাচ্ছি অনেকে, মানে ওনারা হয়তো অচেনা, আপনার গান শুনতে চলে আসে, অনেকে ওখানে দাঁড়িয়ে গুনগুন করছে। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম বাজেট নিয়ে কথা বলতে, কিন্তু আপনার গান শুনে আমরা দাঁড়িয়ে গেলাম। আজকে বাজেটের দিন, এবং আমি দুটোকে গুলিয়ে তো ফেলতে চাই না, কিন্তু এই গিটারের জিনিসেরও দাম কিন্তু বাড়ছে, সঙ্গীতের জিনিসপত্রের দামও বাড়ছে। এইবারে বাজেটে একটুখানি বলবেন তো জিনিসপত্রের দাম যাতে একটু কমে? হ্যাঁ, একটু কমলে ভালো হয়, যাতে সাধারণ মানুষ খেতে পারে, আর কিছুই নয়। আর শিল্পী হিসেবে কি বলবেন? আমাদেরও সুবিধা হয়, তো বুঝতেই পারছেন যেভাবে দাম বাড়ছে, আর কি বলবো। একটা গান শুনি অন্তত আপনার থেকে, প্লিজ। अजनबी हसीना से यूं मुलाकात हो गई, क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, रहती है तू मेरे पास, आती नहीं দুর্দান্ত, উনি কন্টিনিউ করুক, অনেক শুভেচ্ছা ওনাদের। এবং প্রত্যেকদিন হয়তো এইভাবেই রবীন্দ্র সরোবরে যে অ্যাটমসফিয়ার রয়েছে, আবহাওয়া রয়েছে, সেটাও এবছর আর কিছু